আচ্ছা, নমস্কার। আগামী কাল মনে হয় যত সম্ভব আমরা দর্শন সম্পর্কে একটা ক্লাস বা অডিও বলেছিলাম, যেখানে আমরা আলোচনা করেছিলাম দর্শন কি, এই সাবজেক্টটার গুরুত্ব কি, দর্শন সম্পর্কে আমাদের কেন চর্চা করতে হবে এবং দর্শনের গুরুত্ব বা মূল্যটা কতটা আমাদের এই বাস্তব জীবনে। আজকে আরেকটা ক্লাসের ভিডিও করছি, যেখানে আমরা একটু বোঝবার চেষ্টা করব এই দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্কটা কি। হোয়াট ইজ রিলেশন বিটুইন ফিলোসফি অ্যান্ড সায়েন্স, মানে সম্পর্কটা দর্শন ও বিজ্ঞানের মধ্যে সম্পর্কটা কি, এই সম্পর্কে আজকের এই ক্লাসটিতে আমরা একটু বোঝবার চেষ্টা করব। অতি সংক্ষেপে কিছু সহজ সরল ভাষায় বোঝাবার চেষ্টা করব। সবাই একটু শুনবে, দেখবার চেষ্টা করবে। কোনো প্রশ্ন থাকলে, কোনো ইনকোয়ারি থাকলে অবশ্যই তোমরা জানাবে। দেখো, দর্শন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার গুরুত্ব যদি আমরা বুঝতে পারি, বিষয়টা সম্পর্কে যদি আমরা একটু চর্চা করি, তাহলে দেখতে পারবো যে সাবজেক্টটা কতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষের জীবনে চর্চাটা করাটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন বড় বড় সাহিত্যিক, দার্শনিক, বিভিন্ন গুণী মানুষেরা কিন্তু এই বিষয়টা নিয়ে চর্চা করে, প্রতিনিয়ত করে। কারণ আমি আগের দিনই একটা কথা বলেছিলাম, কারণ মানুষের মধ্যেই লুকিয়ে আছে সেই দার্শনিক সত্তা। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু এক একজন দার্শনিক। তো যাই হোক, দর্শন এবং বিজ্ঞান, বর্তমান সময়ে বিজ্ঞানের যে অভূতপূর্ব উন্নতি এবং বিজ্ঞান সবকিছু, কারণ আমরা একটা জিনিস আমরা জানি, এই 2026 সালে এসে দাঁড়িয়ে যে বিজ্ঞান ছাড়া কিন্তু আমরা এক পাও এগোতে পারি না। অবশ্যই এটা স্বীকার করতে হয় যে বিজ্ঞানের এই আবিষ্কার এবং বিজ্ঞান যেভাবে এগোচ্ছে, বিজ্ঞান আমাদেরকে যে যে সমস্ত উপহার দেয়, যে সমস্ত আবিষ্কার দেয়, তা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আমাদের মানব জীবনের ক্ষেত্রে। আমাদের জীবনকে আরো গতিশীল করেছে, আমাদের জীবনকে আরো উন্নত মাত্রায় নিয়ে গেছে। তবুও বিজ্ঞানের যুগে বাস করেও না আমাদের মধ্যে এক যন্ত্রকেন্দ্রিক মানসিকতা আমাদের মধ্যে হয়ে দাঁড়িয়েছে। কারণ যন্ত্র যেমন কাজ করে, কি যন্ত্রের মতো আমরা হয়ে দাঁড়িয়েছি। কারণ বিজ্ঞান আমাদেরকে উপহার দিয়েছে কম্পিউটার, বিজ্ঞান আমাদের উপহার দিয়েছে বিভিন্ন ফোন এবং বিভিন্ন অত্যাধুনিক মেশিন যন্ত্রপাতি। আমাদের কাজের সময়ের গতিকে আরো বাড়িয়েছে, মানুষের কাজের পরিশ্রমকে কমিয়েছে। তার পাশাপাশি কিন্তু আমাদের মধ্যে থাকা সেই সুপ্ত অনুভূতিগুলোকে, আমাদের মধ্যে থাকা বিভিন্ন যে দার্শনিক সত্তাগুলোকে কিন্তু কোথাও না কোথাও যেন এগুলো আজকে চাপা পড়ে যাচ্ছে। মানুষ হচ্ছে আমরা দর্শনকে নিয়ে, তবু আমাদের মধ্যে থাকা সেই সূক্ষ্ম অনুভূতিগুলো, আমাদের মধ্যে থাকা এই সত্তাগুলো যেন কোথাও হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, দর্শন মানে, আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে দর্শন মানে হচ্ছে সত্যের যে জ্ঞান, যা আমাদেরকে সত্য কি তা জানতে শেখায়, সত্য কি তা খুঁজতে শেখায়। জগতের পেছনে লুকিয়ে থাকা সত্যটাকে আমাদেরকে জানতে শেখাবে দর্শন। এবং তার পাশাপাশি আমরা জানি যে জ্ঞানের প্রতি একটা ভালোবাসা, দর্শনের যে ইংরেজি অর্থ ফিলোসফি, যা আমাদেরকে জ্ঞানকে ভালোবাসতে শেখায় বা জ্ঞানের প্রতি যে অনুরাগ, তাকেই বলা হয় ফিলোসফি। তো দর্শন এবং বিজ্ঞান, এদের মধ্যে কিন্তু এদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কিন্তু দুটোরই এক। দর্শনও চাই সত্যকে উপলব্ধি করতে, কিভাবে? সেটা বুদ্ধিগতভাবে বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে। অপরদিকে বিজ্ঞানেরও লক্ষ্য কিন্তু সেই সত্যকে জানবার, কারণ বিজ্ঞানও তার পরীক্ষামূলক পদ্ধতির মধ্যে দিয়ে সে কিন্তু অজানা বিষয়কে জানতে চায়। দর্শন কিন্তু তাই অজানা বিষয়কে জানবার চেষ্টা সব সময় করে বা করে থাকে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে দর্শনও যেমন আমাদের দেখতে পারবে যে জগতের জগৎ বা জীবন, এই জগৎ বা জীবনের পেছনে থাকা সেই রহস্য
উদ্ঘাটন করতে চাই। তাই দর্শন সবসময় প্রশ্ন করায় আমাদের মধ্যে, কেন? কোনো কিছু দেখলে তার পেছনে কেন, এই প্রশ্নটা করতে শেখায় আমাদেরকে দর্শন। কেন প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো কিন্তু দর্শনের মধ্যে দিয়ে। আর অপরদিকে আমরা যদি দেখি বিজ্ঞান, বিজ্ঞান কিন্তু আমাদেরকে খুঁজতে শেখাবে যে কিভাবে এই প্রশ্নের উত্তর আমরা কিন্তু বিজ্ঞানের মধ্যে দিয়ে পাই। কারণ কোনো কিছুর আবিষ্কার, কোনো কিছুর সন্ধান কিন্তু কিভাবে হয় সেটা বিজ্ঞান আমাদেরকে দেখায়। বিজ্ঞান কি করে, সবসময় কোনো কৃত্রিম পরিবেশের মধ্যে দিয়ে বা কোনো পরীক্ষামূলক পরিবেশের মধ্যে দিয়ে আমাদেরকে কোনো কিছু আবিষ্কার করায় বা কোনো কিছু খুঁজে বার করবার চেষ্টা করে। দর্শন কি করে, দর্শন কিন্তু এই জগৎ সংসার বা বিশ্ব জগতের যাবতীয়, বিশ্ব জগতের পেছনে লুকিয়ে থাকা রহস্যটাকে, বিশ্ব জগৎ যে জগতে বাস করি আমরা, এই জগতের পেছনে লুকিয়ে থাকা রহস্যটা কি সেটা খুঁজতে সাহায্য করে কিন্তু দর্শন। তাই বলতে গেলে এক কথায় দর্শনের আলোচনা পদ্ধতি ব্যাপক। এর কোনো নির্দিষ্ট সীমারেখা টানা যায় না যে দর্শন পার্টিকুলার এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করে, এমন বলা যায় না। কারণ দর্শন জগৎ, জীবন এবং জগৎ জীবনের বাইরে যাবতীয় বিষয়, বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই কিন্তু এর আলোচনার মধ্যে পড়ে। কিন্তু বিজ্ঞানের আলোচনা পদ্ধতি কিন্তু খুবই সংক্ষিপ্ত। কারণ বিজ্ঞান প্রাকৃতিক বা প্রকৃতির কোনো একটা দিক, প্রকৃতির কোনো একটা বিষয় কিন্তু এর আলোচনার মধ্যে পড়ে, এর আলোচনার মধ্যে আমরা দেখতে পাই। তাই আমরা এটা মানতেই হবে যে বিজ্ঞান কিন্তু দর্শনের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। কারণ দর্শন ছাড়া বিজ্ঞান কিন্তু সেই আত্মাহীন দেহর মতো হয়ে যায়। কারণ আত্মা থাকলে দেহ যেমন কাজ করে না, আত্মা না থাকলে, আত্মা যদি আমাদের শরীরে না থাকে দেহটা কিন্তু অকেজ, একটা জড় পদার্থ। ঠিক একই রকম ভাবে দর্শন যদি হাত থাকে বিজ্ঞান কিন্তু চলতে পারবে না। এখানে একটা খুব উদাহরণ দেওয়া যেতে পারে, তোমরা ছোটবেলায় অনেকে শুনেছো, সেই কানা এবং কুজো, সেই গল্পটা শুনেছো হয়তো, যে একজন আর একজনের সাহায্যে চলে। আমাদের মানুষের জীবনটাও এমন যে আমাদেরকে দর্শন এবং বিজ্ঞান এই দুটো কোলাবোরেট করে, এই দুটোকে নিয়ে আমাদের কিন্তু জীবনকে তৈরি করতে হবে। মানে যেমন ওই কুজো ব্যক্তিটার কাঁধে কানা ব্যক্তিটা উঠেছিল এবং সেইভাবে তারা বাড়ি ফিরেছিল, পথ খুঁজে পেয়েছিল। ঠিক আমাদেরকেও দর্শন এবং বিজ্ঞান, তোমাকে যদি কুজো ব্যক্তিটা হয় বিজ্ঞান, তাহলে ওই কানা ব্যক্তিটা হবে দর্শন। কারণ দর্শন তোমাকে, না ভুল বললাম আমি একটু, যদি কুজো ব্যক্তিটা হয় দর্শন, ওপরে তার উপরে বসে থাকা কানা ব্যক্তিটা হবে বিজ্ঞান। তোমাকে পথ দেখাবে, কে পথ দেখাচ্ছে? দর্শন তোমাকে পথ দেখাচ্ছে। হ্যাঁ, আর তুমি কিন্তু সেইভাবেই চলছো। একটু মনে ভুল হচ্ছে আমার বলাটা, হ্যাঁ উদাহরণটা একটু ভুল বললাম, সরি। কারণ হচ্ছে এখানে ভুল হচ্ছে এটাই যে ওই পুজো ব্যক্তিটা কানা ব্যক্তিটার কাজে চলবে। কারণ কানা ব্যক্তিটা কিন্তু ও তো সোজা সুস্থ সবল, সে হাঁটবে, তাকে পথ দেখাবে তার কাজে চলে থাকা পুজো ব্যক্তিটা। তাহলে এখানে ওই কানা ব্যক্তিটা হচ্ছে কিন্তু আমাদের এখানে কে? বিজ্ঞান। আর তার উপরে চেপে থাকা যে কি বললাম, কুজো ব্যক্তিটাই হচ্ছে দর্শন। কারণ সে যে পথ দেখাবে সেই পথে কিন্তু তারা চলবে। তাহলে বিজ্ঞান, দর্শন এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। কারণ এদেরকে ছাড়া কিন্তু আমরা সঠিকভাবে এগোতে পারবো না। বিজ্ঞানের আলোচনা কিন্তু একটা নির্দিষ্ট রেখার মধ্যে সীমাবদ্ধ। কেমন? বিজ্ঞান কিন্তু বলতে পারে না ঈশ্বর কি, কখনোই বলতে পারে না। বিজ্ঞান পৃথিবীর সবকিছু আবিষ্কার করতে পারে, বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা করতে পারে, বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষার মধ্যে দিয়ে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি মেশিন তৈরি করতে পারে, কিন্তু কখনোই বলতে পারে না বিজ্ঞান যে ঈশ্বর কি, আত্মা আছে কি নেই, স্বর্গ কি, নরক কি, কর্ম কি, এই জাতীয় বিষয়ের ব্যাখ্যা কিন্তু বিজ্ঞান সঠিকভাবে দিতে পারে না। এই ব্যাখ্যা পেতে গেলে আমাদের কিন্তু দর্শন চর্চা করতে হবে। কারণ দর্শন তার বিচার, তার যুক্তি, তার যৌক্তিকতার সাহায্যে কিন্তু এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করে। তাই একটা কথা লাস্টে বলে শেষ করতে হয় যে এটাই, যে খুব সুন্দর একটা কথা, যে বিজ্ঞান যেখানে তার আলোচনা শেষ করে, বিজ্ঞানের পথ চলা যেখানে শেষ হয়, দর্শন সেই জায়গা থেকেই কিন্তু তার আলোচনা শুরু করে।
হ্যাঁ, তাই বিজ্ঞান আলোচনা শেষ করলে দর্শন সেই জায়গা থেকেই তার পথ চলা শুরু করে। তাহলে দর্শন পরিধি অসম্ভব ব্যাপক। কারণ আমাদের মধ্যে ছোট থেকে একটা প্রশ্ন সবসময় জাগে, আমরা লোক সংস্কৃতি, আমাদের লোক নীতি রীতি শিখিয়েছে যে ঈশ্বর এটা, হ্যাঁ স্বর্গ এটা, আত্মা এটা, ভূত পেত এগুলো তো আমাদের সমাজ শিখিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল ব্যাখ্যা তো আমরা জানি না। আমাদের সমাজ শিখিয়েছে, আমাদের বড়রা শিখিয়েছে, আমাদের বাবা কাকা জ্যাঠা দাদারা শিখিয়েছে, জানিস ভূত আছে, জানিস ঈশ্বর এটাকে বলে, জানিস স্বর্গ নরক বলে জিনিস আছে, কিন্তু এগুলো কি, এগুলো কেন, এগুলো আসল মিনিংসটা কি, এটা জানতে গেলে, এদেরকে জানতে গেলে, এটা আদৌ কি সঠিক, এদের আদৌ স্বরূপটা কি জানতে গেলে তোমাকে অবশ্যই দর্শন চর্চা করতে হবে। দর্শন, বিশেষ করে ভারতীয় দর্শন ভালো করে পড়বে। এখানে ঈশ্বর কি এর সঠিক ব্যাখ্যা তোমরা পাবে। ঈশ্বর বলতে আমরা কি বুঝি, সমাজে যে চলে সেগুলো আচার অনুষ্ঠান, বিভিন্ন রীতিনীতি, এগুলোর মধ্যে কি ঈশ্বরকে পাওয়া যায় নাকি আলাদা কোনো পথ আছে, এগুলো জানতে হবে আমাদেরকে। বিজ্ঞান কিন্তু সেই জাতীয় বিষয় নিয়ে ব্যাখ্যা করতে পারে না। তাই আমাদের আলোচনায় এটুকুনি আজকে থাকবে যে তোমরা একটু চেষ্টা করবে শোনবার, এবং যদি কোনো জায়গায় কোনো কিছু সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরবর্তীতে এই বিষয়ে রিলেটেড আরো ক্লাস আনবার চেষ্টা করব। নমস্কার।